ওয়েলকাম টু এভরিওয়ান। সো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে তোমাদের এএনএম জিএনএম এক্সামের জন্য কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করবো, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হয়ে থাকবে। বেসিক্যালি আজকে আমরা 2 মার্কসের কোশ্চেন মানে ক্যাটাগরি 2 এর কোশ্চেনে ডিসকাস করবো ফিজিক্যাল সায়েন্সের উপরে। 5টা কোশ্চেন থাকে টোটাল, 5টা কোশ্চেনে 2 নাম্বার, দ্যাট মিনস ইউ উইল গেট 10 মার্কস। ওকে, সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস বিগিন। দেখে নাও ফার্স্ট কোশ্চেনে কি আছে। না, ফার্স্ট কোশ্চেনে বলা আছে যে একটি নিরপেক্ষ পরমাণুর, নিরপেক্ষ মানে কি, নিরপেক্ষ মানে হচ্ছে স্বাধীন কোন একটা পরমাণু আছে, সেখানে নিচের কোন বিবৃতিগুলি সঠিক। ফার্স্টে কি বলা আছে না, ফার্স্টে বলা আছে প্রোটন সংখ্যার সাথে ইলেকট্রন সংখ্যা সমান হয়, একদম কারেক্ট। তার কারণ আমরা জানি একটা অ্যাটম হচ্ছে একটা নিউট্রাল। নিউট্রাল মানে কি, যতগুলো পজিটিভ চার্জ থাকবে ততগুলোই থাকবে নেগেটিভ চার্জ। আর পজিটিভ চার্জ কার থাকে, প্রোটনের। আর নেগেটিভ চার্জ কার থাকে, ইলেকট্রনের। দ্যাট মিনস ইউ ক্যান সে দ্যাট নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। দ্যাট মিনস অপশন এ কারেক্ট, অপশন এ কারেক্ট। নেক্সট কি বলেছে না, পরমাণুর অধিকাংশ ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, একদম কারেক্ট। যে একটা অ্যাটম, অ্যাটম মানে যে পরমাণু, সেই পরমাণুর ম্যাক্সিমাম মাস সেটা থাকে সেন্টারে। আর সেন্টারটাকে কি বলা হয় না, সেন্টারটাকে বলা হয়ে থাকে তোমার নিউক্লিয়াস। দ্যাট মিনস অপশন বি অলসো কারেক্ট। নেক্সট থার্ড নাম্বার কি বলা আছে যে নিউট্রনের সংখ্যার সাথে সর্বদা প্রোটন সংখ্যা সমান হয় না। কখনো কখনো হতে পারে, বাট সর্বদা কিন্তু হয় না। এখানে সর্বদা লেখা আছে, সবসময় সেটা পসিবল নয়। হ্যাঁ, কখনো কখনো পসিবল হয়, বাট সেটা সবসময় কিন্তু পসিবল হয় না। দ্যাট ইজ ওয়াই 3 নম্বর অপশনটা হবে না। নেক্সট কি বলেছে, পরমাণুর মোট আধান শূন্য হয়। অবভিয়াসলি একটা অ্যাটমের ক্ষেত্রে টোটাল চার্জ হয় 0। দেখো এই যে পেন, সেই পেনটা কি দিয়ে তৈরি, এই পেনটা না, এই পেনটা স্যার প্রোটন ইলেকট্রন নিউট্রন দিয়ে তৈরি, তার মানে অ্যাটম দিয়ে তৈরি। তাহলে এই যে অ্যাটম, এখানে প্রোটন ইলেকট্রন নিউট্রন দিয়ে তৈরি না, তাহলে এখানে চার্জ, টোটাল চার্জ আছে 0। সেই জন্যই যখন আমি এটাকে টাচ করছি, শর্ট খাচ্ছি আমি না, আমি কোনো শক ফিল করছি না, তার মানে এখানে টোটাল চার্জ আছে 0। তার মানে অপশন কোশ্চেন নাম্বার 1 এর অপশন এ, অপশন বি আর অপশন ডি, এই তিনটে হবে কারেক্ট অ্যান্সার। হলো, নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন কি বলেছে না, ওহমের সূত্র সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক সঠিক ওহমস ল। ওহমস ল হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই আর, জানা আছে না। ওহমস লকে তুমি এরকম ভাবে বলতে পারো, ধরো একটা ওয়্যার আছে তার, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এরকম ভাবে, আর এই ওয়্যারের রেজিস্ট্যান্স হচ্ছে আর, মানে রোধ হচ্ছে আর। আর কত কারেন্ট ফ্লো হচ্ছে স্যার না, কারেন্ট ফ্লো হচ্ছে ক্যাপিটাল আই, কারেন্ট ফ্লো হচ্ছে ক্যাপিটাল আই। তাহলে যখনই কোনো একটা ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয়, সেখানে একটা ভোল্টেজ ড্রপ হয়। অথবা উল্টো বলতে পারো যে কোনো একটা ব্যাটারিতে, ব্যাটারি যদি তুমি ইউজ করো, ধরো 5 ভোল্টের ব্যাটারি ইউজ করলে তুমি যেটা কারেন্ট পাবে, আর যদি আমরা 10 ভোল্টের ব্যাটারি ইউজ করি, কারেন্ট অবভিয়াসলি বেশি পাবে। তার মানে কি বলা যায়, যে ভোল্টেজ যত বেশি হবে কারেন্ট ততই বেশি হবে। আর ভি ইজ ইকাল টু একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে আর, আর আই, ভি ইজ ইকুয়াল টু আই আর, দিস ইজ কল্ড ওহমস ল। ভি ইজ ইকুয়াল টু আই আর, এটাকে বলা হচ্ছে ওহমস ল। তাহলে ফার্স্টে কি বলা আছে যে স্থির তাপমাত্রায় বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক, তাহলে এটাই বলেছে, তাহলে অপশন এ কারেক্ট। ওকে, নেক্সট রোধের মান ভি বাই আই দ্বারা নির্ণয় করা হয়, এটাও কারেক্ট। কি করে না, এখান থেকে আর ইজ ইকুয়াল টু কি আসছে, আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স মানে হচ্ছে রোধ, তাহলে ভি বাই আই, ভি বাই আইটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স, এটাও কারেক্ট। থার্ড নাম্বার আসি, যে সকল পরিবাহী ওহমের সূত্র মেনে চলে না। কতগুলো সাবস্টেন্স আছে যেগুলোকে বলা হয় সেমি কন্ডাক্টর, অর্ধ পরিবাহী। যেমন ধরো সিলিকন এসআই, জার্মেনিয়াম জিই, এগুলো হচ্ছে অর্ধ পরিবাহী। তার মানে এটাকে বলা হচ্ছে তোমার সেমি কন্ডাক্টর। সেই সেমি কন্ডাক্টিং মেটেরিয়াল ওহমস ল ফলো করে না। সেমি কন্ডাক্টিং মেটেরিয়ালস ডোন্ট ফলো ওহমস ল, সেগুলো কিন্তু ওহমস ল ফলো করে না। ওকে, দেন ভি ইজ ইকুয়াল টু আই আর হচ্ছে ওহমের সূত্রের গাণিতিক রূপ, এটাও লিখলাম এখনই। তার মানে হচ্ছে অপশন এ, অপশন বি আর অপশন ডি, এই তিনটে হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে 2 নম্বরের যেগুলো কোশ্চেন সেগুলো একটু কনফিউশন, ভালোভাবে কিন্তু করতে হবে তোমাদের এক্সামে। ওকে, চলো নেক্সট। তাপ সঞ্চালনের মাধ্যমে নিচের কোন বিবৃতিটি সঠিক সঠিক তো তাপ সঞ্চালন যেটাকে বলা হয় হিট ট্রান্সফার, হিট ট্রান্সফারের 3টে প্রসেস আছে। কি প্রসেস না, 3টে। একটাকে বলা হচ্ছে পরিবহন, পরিবহন মানে হচ্ছে কন্ডাকশন। দেন বলা হয় পরিচলন, পরিচলনটাকে বলা হয় কনভেকশন। আর থার্ড নাম্বার হচ্ছে বিকিরণ, বিকিরণ মানে হচ্ছে রেডিয়েশন। তাহলে পরিবহন, পরিচলন, বিকিরণ। ওকে, তাহলে পরিবহন প্রসেসটা কি স্যার না, পরিবহন প্রসেসটা হচ্ছে তুমি ধরো এখানে আগুন জ্বালিয়েছো, আর এখানে একটা লোহার রড ধরেছো, আমরা যখন রান্না করি খুন্তি দিয়ে, সেই খুন্তিটা কিছুক্ষণ পর গরম হয়ে যায়, তাহলে সেই প্রসেসটাকে বলা হচ্ছে পরিবহন প্রসেস। সেই প্রসেসটাকে কি বলেন না, পরিবহন প্রসেস। সেই খুন্তি দিয়ে যখন রান্না করে, খুন্তির ভেতরে কি আছে না স্যার, অ্যাটম আছে। সেই অ্যাটমগুলো কি সেই অ্যাটমগুলো কি মুভমেন্ট করে, কি করে মুভমেন্ট করবে, ওটা যে সলিড, সেগুলো কিন্তু মুভমেন্ট কখনোই করে না।
তাহলে যেটা হচ্ছে পরিবহন প্রসেস, পরিবহন প্রসেসের ক্ষেত্রে অ্যাটমগুলো কখনোই কিন্তু একটা জায়গা থেকে অন্য জায়গায় যায় না, তার মানে পরিবহনের মাধ্যমে কণার স্থান পরিবর্তন হয় না, একদম কারেক্ট বলেছে। ঠিক, পরিচলন মাধ্যমে কণার স্থান পরিবর্তন হয়, এটাও ঠিক। পরিচলন প্রসেস হয় এয়ারের মধ্যে দিয়ে, এয়ার মানে বাতাসের মধ্যে দিয়ে, তাহলে বাতাসে এয়ারে মলিকিউলস গুলো একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়, তার মানে পরিচলনের মাধ্যমে কণার স্থান পরিবর্তন হয়, একদম কারেক্ট। তাহলে অপশন এ কারেক্ট, অপশন বি কারেক্ট। বিকিরণের মাধ্যমে, বিকিরণের হওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এটাও কারেক্ট। বিকিরণ পদ্ধতি মানে মাথায় রাখবে যে তাপ, তাপ সূর্য থেকে পৃথিবীতে আসছে কোন পদ্ধতিতে, না বিকিরণ পদ্ধতিতে। তাহলে সান আর আর্থের মাঝে কি আছে, না স্যার কিছুই নেই, ফ্রি স্পেস আছে, তাই না? তাহলে ওখানে আমরা বলতে পারি যে ওখানে বিকিরণ প্রসেস হচ্ছে, তার মানে হচ্ছে রেডিয়েশন প্রসেস। তাহলে অপশন এ, অপশন বি, অপশন সি কারেক্ট। আর ডিতে কি বলেছে, না সূর্য থেকে পৃথিবীর তাপ পরিবহন, না পরিবহন নয় স্যার, রেডিয়েশন, রেডিয়েশন মানে বিকিরণ। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট, অপশন বি হচ্ছে কারেক্ট, অপশন সি, এই তিনটে হচ্ছে কারেক্ট আনসার। ওকে, নেক্সট ফোর্থ নাম্বার আসি। ফোর্থ কোথায় গেল? ফোর্থ, হ্যাঁ। একটি বস্তুর গতিশক্তি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? সঠিক। তাহলে তোমাকে আগে জানতে হবে হোয়াট ইজ কাইনেটিক এনার্জি, মানে গতিশক্তি। গতিশক্তির ফর্মুলা স্যার কি হয়, না কাইনেটিক এনার্জি তার মানে হচ্ছে গতিশক্তি, গতিশক্তির ফর্মুলা হয় হাফ এম ইন্টু ভি স্কোয়ার, হাফ এম ইন্টু ভি স্কোয়ার, যেখানে এমটাকে বলা হচ্ছে ভর অর্থাৎ মাস, আর ভিটাকে বলা হচ্ছে বেগ, দ্যাট মিনস ভেলোসিটি, ভেলোসিটি। ওকে, তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা স্যার কি হচ্ছে, না হাফ এম ইন্টু ভি স্কোয়ার। এরপরে দেখি অপশনগুলোতে কি দেওয়া আছে, না বস্তুর ভর বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পায়, একদম কারেক্ট। ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে এম এর ভ্যালুকে যদি আমরা ইনক্রিজ করি তাহলে কাইনেটিক এনার্জিও ইনক্রিজ হবে, মানে এইরকম রিলেশনকে মাথায় রাখবে। যদি এরকম রিলেশন থাকে, দেখো কাইনেটিক এনার্জি ইজ ইকাল টু হাফ এম ইন্টু ভি স্কোয়ার, কাইনেটিক এনার্জির নিচে আছে 1, এম ভি স্কোয়ার নিচে আছে 1, তাহলে কাইনেটিক এনার্জি উপরে আছে, এম আর ভি স্কোয়ার দুটোই আছে উপরে, তার মানে একটাকে ইনক্রিজ করলে অপরটা ইনক্রিজ হবে। দ্যাট ইজ ওয়াই ইউ ক্যান সে দ্যাট ইফ ভর ইনক্রিজেস মাস ইনক্রিজেস, দ্যাট মিনস কাইনেটিক এনার্জি অলসো ইনক্রিজ। তাহলে ভরের ভ্যালু ইনক্রিজ হলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ হবে, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া। ওকে, নেক্সট, বেগ দ্বিগুণ হলে গতিশক্তি 4 গুণ হবে, এটাও কারেক্ট। কি করে আসছে স্যার, না বেগের ভ্যালুকে দ্বিগুণ করো, ভি এর ভ্যালুকে 2 করে দাও, তাহলে 2 যদি করা হয় তাহলে হাফ এম, ভি এর ভ্যালু 2, তাহলে 2 ভি এর হোল স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার মানে 4 ইন্টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে কত গুণ আসছে স্যার, 4 গুণ আসছে, তাহলে অপশন বি হবে কারেক্ট। দেন কি বলেছে, গতিশক্তি সর্বদা ধনাত্মক হয়, হ্যাঁ এটাও কারেক্ট, গতিশক্তি সর্বদা ধনাত্মক হয়, তার কারণ হচ্ছে যে গতিশক্তি অর্থাৎ কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ইজ স্কেলার কোয়ান্টিটি, স্কেলার, আর স্কেলার কোয়ান্টিটি গুলো অলওয়েজ হয় পজিটিভ। কি বলা হলো না, স্কেলার কোয়ান্টিটি গুলো অলওয়েজ হয় পজিটিভ, সেই জন্য আমরা বলতে পারি গতিশক্তি, গতিশক্তি সেটা সবসময় কি হয়, পজিটিভ না নেগেটিভ, না পজিটিভ। ওকে, এরপরে 4 নম্বরে কি বলা আছে, না স্থির বস্তুর গতিশক্তি সর্বাধিক হয় না। স্থির বস্তু মানে কি, স্থির বস্তু মানে রেস্ট, আমি যেমন এখানে বসে আছি সুন্দর, তাহলে এটাকে বলা হয় স্থির বস্তু। তাহলে এই স্থির বস্তুর ক্ষেত্রে বেগ থাকে না স্যার, ভেলোসিটি অর্থাৎ বেগ থাকে না। তাহলে বেগের ভ্যালু যদি 0 হয় তাহলে কাইনেটিক এনার্জিও 0 হয়ে যাবে, তাহলে এখানে অপশন ডি কারেক্ট নয়, তাহলে অপশন এ, অপশন বি, অপশন সি, এই তিনটে হচ্ছে তোমার কারেক্ট। তাহলে 4 নম্বর কোশ্চেনের তিনটে অপশন, অপশন এ, অপশন বি, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, নেক্সট কি বলেছে, না পর্যায় সারণীতে নিচের কোন বিবৃতিটি সঠিক। আচ্ছা দেখছি, পর্যায় সারণী পিরিয়ডিক টেবিল, আই হোপ পড়েছো, মনে করার চেষ্টা করো। যে আধুনিক পর্যায় সূত্র পারমাণবিক সংখ্যার ভিত্তিতে, হ্যাঁ কারেক্ট, যেটা মেন্ডেলিভ করেছিল, মেন্ডেলিভ সেটা হচ্ছে পারমাণবিক গুরুত্বের উপরে করেছিল, কিন্তু আধুনিক পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী হচ্ছে বোরের, বোরের বোরের পিরিয়ডিক টেবিল, সেই বোরের পিরিয়ডিক টেবিলটা পুরোপুরি অ্যাটমিক নাম্বার অর্থাৎ পারমাণবিক সংখ্যার উপরে বানানো হয়েছে, দ্যাট ইজ ওয়াই অপশন এ ইজ ইয়োর কারেক্ট। এরপর অপশন বি তে দেখি, একই গোষ্ঠীর মৌলগুলির রাসায়নিক ধর্ম প্রায় একই, হ্যাঁ কারেক্ট। একই গোষ্ঠী মানে হচ্ছে গ্রুপ, কটা গ্রুপ আছে, না স্যার 18টা গ্রুপ আছে, টোটাল 18 গ্রুপ আর দিয়ে, তো 18 গ্রুপ, এক একটা গ্রুপে কতগুলো স্পেশাল এলিমেন্টকে রাখা হয়েছে, তাই না? যেমন ধরো 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ, 4 নম্বর গ্রুপ, 10 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপ। 17 নম্বর গ্রুপে কি কি রাখা হয়েছে, না ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেন্টাইন, এগুলো রাখা হয়েছে। তো এগুলোই কেন রাখা হয়েছে, না এগুলো রাখার মেন রিজন হচ্ছে এগুলোর মধ্যে সেম প্রপার্টি দেখা যায়, সেই জন্যই বলা হয় যে কোন একটা পিরিয়ডিক টেবিলের এক একটা গ্রুপে, এক একটা গ্রুপের এলিমেন্টার গুলোর মধ্যে সেম প্রপার্টি শো করে থাকে, সেই জন্য আমরা বলতে পারি যে একই মৌলগুলির গ্রুপ ওয়াইজ কিন্তু সেম প্রপার্টি দেখা যায়। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। অপশন সি,
অপশন সি বলছে পর্যায় সারণীর 18টি গোষ্ঠী, গোষ্ঠী মানে হচ্ছে গ্রুপ, গ্রুপ 18টা গ্রুপ, একদম কারেক্ট বলা আছে। 10টি পর্যায় না, কটা পর্যায় আছে না 7, 7 আছে পিরিয়ড, কটা পিরিয়ড আছে না 7টা পিরিয়ড আছে, দ্যাট ইজ ওয়াই অপশন এ, অপশন বি, অপশন সি 3, এই তিনটে হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, রাইট। চলো নেক্সট, নেক্সট হচ্ছে তড়িৎ প্রবাহ সম্পর্কে নিচের কোনটি সঠিক। তড়িৎ প্রবাহ যখনই এই টাইপের কোশ্চেন আসে না 2 মার্কসের, তাহলে যে টার্মটা বলেছে তড়িৎ প্রবাহ, সেই টার্মটা তোমাকে, সেই টার্মটা রিলেটেড সবকিছু জানতে হবে। ইউ হ্যাভ টু নো অল অ্যাবাউট দ্য টার্ম ইলেকট্রিক কারেন্ট, যেটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে স্যার ইলেকট্রিক কারেন্ট কি জিনিস না, ধরো এটা হচ্ছে একটা ওয়্যার, এই ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লো হওয়া মানে ইলেকট্রন ফ্লো, ইলেকট্রনের ফ্লোকেই বলা হয় কারেন্ট। কার ফ্লোকে বলা হয় কারেন্ট না, ইলেকট্রনের ফ্লোকেই বলা হয় কারেন্ট। তাহলে একটা ইলেকট্রন এরকম ভাবে ফ্লো হচ্ছে, তাহলে যদি ইলেকট্রন ফ্লো হয় তাহলে এই ওয়্যারে একটা কারেন্ট ক্রিয়েট হবে। না সেই কারেন্টের ভ্যালু কত স্যার, না কারেন্টের ভ্যালু হচ্ছে চার্জ, চার্জ বাই টাইম। তার মানে একটা সময় নিলে সেই সময়ে যতগুলো চার্জ মানে যতগুলো ইলেকট্রন ফ্লো হবে সেটাকেই বলা হচ্ছে কারেন্ট, সেটাকে কি বলে না কারেন্ট। তাহলে চার্জ ফ্লো পার ইউনিট টাইম, চার্জ মানে বলা হয় আধান, আর টাইমটাকে টাইমই বলা হয়, সময় বলতে পারো আর কি। বাংলা টার্মগুলো বড় মুশকিল, চলো যাই হোক। তাহলে আধান এটাকে বলা হচ্ছে চার্জ, আর টাইমটাকে বলা হচ্ছে টাইম। তাহলে ধরো চার্জ, চার্জটাকে বলে আধান, আধানের ইউনিট কি স্যার, না আধানের ইউনিট হয় কুলম, কি হয় না কুলম। আর সময়ের ইউনিট হচ্ছে টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড। তাহলে কুলম পার সেকেন্ডটাকে বলতে পারি আমরা কারেন্ট। দেখো লেখা আছে 1 অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু 1 কুলম পার সেকেন্ড, তাহলে অপশন বি কারেক্ট হবে, রাইট। আর এই যে কারেন্ট বললাম না, কারেন্টের ক্ষেত্রে এসআই ইউনিট হয় অ্যাম্পিয়ার, কি হয় না অ্যাম্পিয়ার, তাহলে অপশন এও কারেক্ট লেখা আছে। যে কারেন্ট কি কোয়ান্টিটি না স্যার, কারেন্ট স্কেলার কোয়ান্টিটি, এটাও কারেক্ট, কারেন্ট স্কেলার কোয়ান্টিটি এটাও কারেক্ট। এর একক ভোল্ট না, তাহলে অপশন এ, অপশন বি, অপশন সি এই তিনটে হচ্ছে কারেক্ট অ্যান্সার, বোঝা গেল। তাহলে 2 নম্বরের কোশ্চেনগুলো করার জন্য তোমাকে যেটা করতে হবে, যে টার্মটা বলেছে সেই টার্মটা সম্বন্ধে পুরো ইনফরমেশন জানতে হবে, তাহলে তুমি 2 নম্বরের কোশ্চেনগুলো ইজিলি ভাবে করতে পারবে, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট কি বলেছেন, অম্ল এবং ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, মানে কি উৎপন্ন হয় মানে তোমাকে এগুলো পড়ে দেখতে হবে আর কিছু না, নিজের কোনটি সত্যি। দেখো অম্ল ক্ষারের এই বিক্রিয়াটার স্পেশাল নাম আছে, এটাকে বলে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন, কি নাম, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, কি নাম না নিউট্রালাইজেশন রিঅ্যাকশন। তাহলে অম্ল ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, আচ্ছা অম্ল, অম্ল হচ্ছে HCl, ঠিক আছে স্যার, HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ক্ষার স্যার কি, ক্ষার হচ্ছে NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই দুটোকে যদি আমরা মিক্স করে তাহলে কি পাবো, তাহলে পাবে NaCl প্লাস H2O। NaCl কি জিনিস স্যার, নুন, নুন যে নুনটা আমরা খাই সেটাকে বলা হয় NaCl। তাহলে লবণ উৎপন্ন হয়, অবভিয়াসলি হয়। জল উৎপন্ন হয়, হচ্ছে জল। এটা একটি রাসায়নিক বিক্রিয়া, অবভিয়াসলি রাসায়নিক বিক্রিয়া। এতে নতুন পদার্থ উৎপন্ন হয় না, কে বললো হয় না, নতুন নতুন পদার্থ তো উৎপন্ন হচ্ছে, একটা নিউ সাবস্টেন্স সেটা ফরমেশন হচ্ছে তো। তাহলে অপশন ডিটা হচ্ছে ইনকারেক্ট। সো অপশন এ, অপশন বি, অপশন সি এই তিনটে হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, অপশন এ, অপশন বি, অপশন সি, ঠিক। চলো নেক্সট, নেক্সট কি বলেছে না, একটি বস্তু মুক্তভাবে নিচে পড়লে, মুক্ত মানে এরকম, এরকম ছেড়ে দিলে, এরকম জাস্ট ছেড়ে দিলে এটাকে বলা হচ্ছে মুক্তভাবে। মানে জাস্ট এরকম ভাবে যদি কোনো একটা অবজেক্টকে ছেড়ে দাও তাহলে নিচের দিকে পড়বে, নিচের দিকে পড়লে স্যার কি হয় না, মাথায় রাখবে কোনো একটা অবজেক্টকে যত উপরে তুলবে তার পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ স্থিতি শক্তির ভ্যালু ততই বেশি হয়। আবার বলছি, একটা অবজেক্টকে যত উপরের দিকে তোলা হয় সেখানে ওই অবজেক্টের ক্ষেত্রে স্থিতি শক্তি, দ্যাট মিনস তোমার পোটেনশিয়াল এনার্জির ভ্যালু সবচেয়ে বেশি। এরপর যত নিচের দিকে আসবে পোটেনশিয়াল এনার্জির ভ্যালু ততই আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে ধরো এখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা h হাইটে তোলা আছে, তাহলে এই অবজেক্টটা নিচের দিকে যদি পড়ে এরকম ভাবে, তাহলে তার বেগ, বেগ মানে হচ্ছে গতি, বেগের ভ্যালু কি হবে না স্যার, বেগের ভ্যালু ধীরে ধীরে বাড়তে থাকবে, ভেলোসিটি ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে ভেলোসিটি যত নিচের দিকে নামবে, ভেলোসিটি অর্থাৎ বেগ, বেগের ভ্যালু ধীরে ধীরে বাড়তে থাকবে। তাহলে স্যার কাইনেটিক এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি, গতিশক্তির ফর্মুলা হয় ½ mv²। তাহলে স্যার ভি এর ভ্যালু যদি বাড়ে তাহলে কাইনেটিক এনার্জি, এই টার্মটাকে বলা হচ্ছে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, গতিশক্তির ভ্যালুও বাড়বে। মনে রাখবে ভি এর ভ্যালু যদি বাড়ে তাহলে গতিশক্তির ভ্যালুও বাড়বে। তাহলে ভি এর ভ্যালু, ভি মিন্স ভেলোসিটি, ভেলোসিটির ভ্যালু ইনক্রিজ হলে কাইনেটিক এনার্জি, না কাইনেটিক এনার্জির ভ্যালু ইনক্রিজ হবে।
তাহলে এর স্থিতিশক্তি কমবে না, সরি সরি সরি, স্থিতিশক্তি কমবে, ঠিক বলেছে। একটু আগে বললাম যে যত হাইটে যাবে স্থিতিশক্তি বাড়বে, আর যত হাইটটা কমবে স্থিতিশক্তি কমবে। তাহলে মুক্তভাবে নিচের দিকে যদি পড়ে তাহলে স্থিতিশক্তির ভ্যালু কি হয়, কম হয়, একদম কারেক্ট। আর স্যার গতিশক্তি কি হয় না, গতিশক্তির ভ্যালু বাড়তে থাকে, একটু আগেই বললাম যেহেতু ভেলোসিটি বাড়ছে। যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, এটা কারেক্ট। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল, দুটো যদি অ্যাড করে দাও, কাইনেটিক প্লাস পোটেনশিয়াল এই দুটোকে মিলে হয় টোটাল এনার্জি, মানে হচ্ছে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি মানে টোটাল এনার্জির ভ্যালু কিন্তু কখনোই তোমার কমা বাড়া হয় না, সেটা অলওয়েজ থাকে কনজার্ভ, সেটা অলওয়েজ থাকে কনজার্ভ ফর এ কনজারভেটিভ সিস্টেম। মানে তুমি যদি একটা সিস্টেম নাও, সেই সিস্টেমে যদি এনার্জি লস না হয় তাহলে কিন্তু সব সময় টোটাল এনার্জির ভ্যালু কনস্ট্যান্ট থাকে। তাহলে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, মানে অপশন সি মানে হচ্ছে কারেক্ট। তাহলে ভর কমে যায় না, তাহলে অপশন এ, অপশন বি, অপশন সি, এই তিনটে হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, অপশন এ, অপশন বি এন্ড অপশন সি। হলো, নেক্সট। নেক্সট আসি, নেক্সট কি বলেছে, কোন নিরপেক্ষ পরমাণু, নিরপেক্ষ মানে যে স্বাধীন, একটা পরমাণুর ভর সংখ্যা 34, পারমাণবিক সংখ্যা 17, তাহলে নিচের কোনটি সঠিক, এটাকে ভালোভাবে বুঝতে হবে। স্যার ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন এনপি প্লাস নাম্বার অফ নিউট্রন। আর স্যার পারমাণবিক সংখ্যা মানে কি, পারমাণবিক সংখ্যা না, পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন। পারমাণবিক সংখ্যা মানে কি স্যার, নাম্বার অফ প্রোটন। তাহলে কি বলেছে, পারমাণবিক সংখ্যা 17, তার মানে প্রোটন সংখ্যা 17, অবভিয়াসলি কারেক্ট, তাই না। ইলেকট্রন সংখ্যা 17, করে দেখি স্যার ইলেকট্রন সংখ্যা কি করে করা যায়। না, মনে রাখবে একটা যদি অ্যাটম থাকে সেই অ্যাটমে যতগুলো প্রোটন থাকবে ততগুলোই থাকবে ইলেকট্রন, যতগুলো প্রোটন ততগুলো থাকবে ইলেকট্রন। তাহলে স্যার 17টা প্রোটন 17টা ইলেকট্রন, কারেক্ট। আচ্ছা নিউট্রন সংখ্যা 17, 18, এটাকে করতে হবে, কি করে করবে না স্যার, ভর সংখ্যা ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। আচ্ছা স্যার ভর সংখ্যার ভ্যালু কত, না ভর সংখ্যা 34, তাহলে এখান থেকে কি লেখা যায়, 35 ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। তাহলে এই ইকুয়েশন থেকে নাম্বার অফ নিউট্রনের ভ্যালু কত, না 35 মাইনাস নাম্বার অফ প্রোটন, তাহলে 35 মাইনাস প্রোটন নাম্বার কত স্যার, 17, তাহলে 17 দুগুণে 34 আর 35 18, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট, বোঝা গেল। তাহলে নিউটন নাম্বার হচ্ছে 18, এটা কারেক্ট, তাহলে অপশন ডিটা হবে না, তাহলে অপশন এ, অপশন বি, অপশন সি, এই তিনটে হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। হলো, নেক্সট। নেক্সট আছে 10 নম্বর কোশ্চেন, একটি ধাতব তারের দৈর্ঘ্যকে যদি দ্বিগুণ করা হয় তাহলে কি হবে, এটাকে একটু জানতে হবে তোমাকে। কি রকম না, ধরো একটা ওয়্যার আছে, এই ওয়্যারের লেন্থ ধরো এল, আর এই ওয়্যারটা যতটা মোটা তার এরিয়া, মানে হচ্ছে একটা ওয়্যার, এই ওয়্যারের এটা এই পোর্শনটা এটা কতটা মোটা, তার এরিয়াটা হচ্ছে ক্যাপিটাল এ। আর যদি এই ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় ক্যাপিটাল আই, তাহলে এই ওয়্যারে যেটা রেজিস্ট্যান্স পড়ে, মানে রোধ, যে রোধ হয় সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, রো এল বাই এ, যেখানে রোটাকে বলা হচ্ছে রোধাঙ্ক, রেজিস্টিভিটি, রেজিস্টিভিটি কি জিনিস পরে ডিসকাস করবো, এখন থাক। এলটা হচ্ছে লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, আর এ হচ্ছে এরিয়া, এরিয়া মানে হচ্ছে ক্রস সেকশন এরিয়া, যতটা মোটা। ওকে, তাহলে এরপরে দেখো এই ফর্মুলা থেকে কি দেখতে পাচ্ছি আমরা, যে একটি ধাতব তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে নিচের কোনটি সঠিক। এল এর ভ্যালুকে করা হচ্ছে দ্বিগুণ, তাহলে রোধ বৃদ্ধি পাবে। এল এর ভ্যালুকে দ্বিগুণ মানে এল এর ভ্যালুকে বাড়ানো হলে রেজিস্ট্যান্সের ভ্যালুও বাড়বে, ইকুয়েশন থেকে সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা তড়িৎ প্রবাহ কমে যেতে পারে, অবভিয়াসলি কমবে। রেজিস্ট্যান্স মানে হচ্ছে বাধা, বাধা যত বাড়বে ততই কারেন্ট কমবে, তাই না। বাধা যত বাড়বে ততই কারেন্টটা কি হবে, কারেন্ট ধীরে ধীরে ডিক্রিজ হতে স্টার্ট করবে, কমতে স্টার্ট করবে। নেক্সট, রোধ অপরিবর্তিত থাকবে না, সেটা কখনোই রোধ অপরিবর্তিত থাকে না, রোধের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, যেহেতু এল এর ভ্যালুকে দ্বিগুণ করা হচ্ছে তাহলে আর এর ভ্যালু দ্বিগুণ হয়ে যাবে, তাহলে অপশন সি হবে না। আর ওহমের সূত্র এখানেও প্রযোজ্য হতে পারে, অবভিয়াসলি ওহমের সূত্র সব প্রযোজ্য হবে এখানেও, ভি ইজ ইকুয়াল টু আই আর আছে না, তাহলে এখানেও কিন্তু ওহমস লটাকে আমরা ফলো করতে পারি। তাহলে অপশন এ, অপশন বি, অপশন সি না, অপশন ডি, অপশন বি, অপশন এ, অপশন বি, অপশন ডি, এই তিনটে হচ্ছে কারেক্ট, অপশন এ, অপশন বি এন্ড অপশন ডি, এই তিনটে হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার, বোঝা গেছে। ঠিক আছে, তাহলে আজ এত দূরই থাক। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও। আর এরকমই আমরা নেক্সট ভিডিওতে কিছু কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব,
ওয়ান মার্কসের কোশ্চেন হোক অথবা 2 মার্কসের কোশ্চেন হয়ে থাকে। চলো তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাই বাই, টেক কেয়ার।